This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা হীরক রাজার দেশে আছি। হীরক রাজা বলেছিল না যে বিদ্যালয় পুড়িয়ে দাও, পুস্তক জ্বালিয়ে দাও, মাস্টারকে হত্যা করো। কেন? এরা যত পড়ে তত কম জানে, তত কম মানে। দেশের সমসাময়িক এই রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিকে চলচ্চিত্রের রূপক দিয়ে ব্যাখ্যা করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। তিনি চলমান ব্যবস্থাকে সত্যজিৎ রায়ের কালজয়ীর রাজনৈতিক রূপক চলচ্চিত্র হীরক রাজার দেশের সাথে তুলনা করেছেন, যেখানে হীরক রাজার রাজ্যে ভিন্নমতের কোনো স্থান ছিল না। মগজ ধোলাইয়ের যন্ত্র দিয়ে মানুষের স্বাধীন চিন্তাকে বন্দী করা হতো, আর রাজার খেয়াল খুশিই ছিল একমাত্র আইন। আজকের বাস্তবতার চিত্রটাও যেন ঠিক তেমনই। রাষ্ট্রের কোনো সাংবিধানিক বা রাজনৈতিক পদে না থেকেও ওসমান হাদির জানাজা সম্পন্ন হলো পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়। শুধু তাই নয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তিনি। কিন্তু যিনি ৬৯-এর গণ অভ্যুত্থানের মহানায়ক, যিনি এই দেশের মাটিতে দাঁড়িয়ে টানা ৯ বার নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, মৃত্যুর পর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা হতে দেয়নি রাষ্ট্র। সংসদ সদস্যের জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় করার ঐতিহ্য থাকলেও রহস্যজনকভাবে তার পরিবারকে সেই অনুমতি দেওয়া হয়নি। সর্বস্তরের জনগণের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে কফিন রাখার আবেদনও নাকচ হয়ে যায়। অথচ ৬ বছর আগে ২০১৯ সালের ৭ই নভেম্বর আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন বিএনপি নেতা সাদেক হোসেন খোকার লাশ সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। পরবর্তীতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাজায় তোফায়েল আহমেদ, হাসানুল হক ইনু, সাবের হোসেন চৌধুরী উপস্থিত হয়ে তার আত্মার মাগফিরাত কামনা করেছেন। অথচ তোফায়েল আহমেদের জানাজায় বিএনপির কোনো নেতাকে দেখা যায়নি। সাদেক হোসেন খোকা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, ছাত্র জীবনে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। আমাদের হাতেই তো রাজনীতি, তার ছাত্র আন্দোলন, তার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, তার গেরিলা ট্রেনিং গ্রহণ, অনেকের উনি উপকার করার চেষ্টা করেছেন। প্রসঙ্গত, ২০২৫ সালের ১৮ই ডিসেম্বর আততায়ীর গুলিতে নিহত হওয়া তরুণ ছাত্রনেতা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে দেওয়া হয়েছিল সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান। রাষ্ট্রের কোনো সাংবিধানিক পদে না থেকেও অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা এবং রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা দেওয়া হয়েছিল ওসমান হাদিকে। এমনকি তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফনের বিরল সম্মান দেওয়া হয়। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সৈয়দ মামুন মাহবুব ক্ষোভ প্রকাশ করে বলেছেন, হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে যারা কবর দিয়েছে তাদের একদিন বিচার হবে। আমরা নূর হোসেনকেও কাজী নজরুলের পাশে দাফন করিনি, তখন আমরা তরুণ কর্মী ছাত্র আন্দোলনে। আমরা ডাক্তার মিলন ৯০ সালে ছিল বাংলাদেশের হিরো, ডাক্তার শামসুল আলম মিলন, উনি ওই ঢাকা ইউনিভার্সিটির ওইখানেই মারা গিয়েছিল তদানীন্তন স্বৈরাচারদের গুলিতে। আমরা তো ডাক্তার মিলনকে শায়িত করিনি কাজী নজরুলের পাশে। কাজী নজরুলকে বাংলাদেশে নিয়ে এসেছিল জাতির জনক বঙ্গবন্ধু, আপনি এটা নিশ্চয়ই জানেন। বঙ্গবন্ধু যখন ভারতে ট্যুরে গেলেন, আমি এটা বলতেই চাই, উনি ইন্দিরা গান্ধীকে বলেছিল আমার ২ জন লোককে আমি নিয়ে যাব বাংলাদেশে। ইন্দিরা গান্ধী হেসে বলেছিল কে কে, তো বলছে কাজী নজরুল। ইন্দিরা গান্ধী চিনতেন, বলে আচ্ছা উনি তো এখানেই জন্ম, বলে না উনি বাঙালির কবি। আরেকজনকে বঙ্গবন্ধু নিয়ে এসেছিলেন এই আইন অঙ্গনের এক কীর্তি পুরুষ, সবিতা রঞ্জন পাল, এসআর পাল, যিনি ৬০-এর দশকে পূর্ব পাকিস্তান হাইকোর্টের শ্রেষ্ঠ লয়ার ছিলেন। ইন্দিরা গান্ধী চিনতেন। ইন্দিরা গান্ধী বলে যে ওনার প্রতি আপনার কেন, তো বঙ্গবন্ধু বলছিল উনি নিপীড়িত মানুষের পক্ষে ওকালতি করে। তো ওই ২ মানুষকে বঙ্গবন্ধুর সাথে নিয়ে এসেছিল। যে কাজী নজরুল কারো সঙ্গে কারো কম্পেয়ার হয় না, সেখানে কাজী নজরুলের পাশে দাফন করার যে পাপ, আমি স্পষ্ট বলতে চাই, ডক্টর ইউনূস, ডক্টর আসিফ নজরুল সহ জুনিয়র সিনিয়র সমস্ত আসিফরা করেছে, এই পাপের একদিন বিচার হবে। সৈয়দ মামুন মাহবুব ক্ষোভ প্রকাশ করে আরও বলেছেন, ডক্টর ইউনূস আওয়ামী লীগ নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক মতিয়া চৌধুরীকে গার্ড অব অনার পর্যন্ত দেয়নি। আওয়ামী লীগ নেতাদের প্রতি যে প্রতিহিংসার রাজনৈতিক সংস্কৃতি চালু করেছেন তা অব্যাহত রেখেছে বিএনপি।
তিনি প্রশ্ন তোলেন, এখনও কি দেশ চালাচ্ছে ইউনূস? রাজনীতিতে ক্রমান্বয়ে সভ্যতা, ভব্যতা বা মিনিমাম কালচার, মিনিমাম সৌজন্যতা এইটা বিদায় নিচ্ছে ক্রমান্বয়ে। কিন্তু এটার সর্বশেষ চূড়ান্ত ধ্বংস করেছে অনেক পাপের সঙ্গে একটা পাপ করেছে, মার্জনা করবেন, ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনি ঠিকই বলেছেন, আওয়ামী লীগ নেত্রীর পরিচয়ের বাইরেও 60-এর দশকের অগ্নিকন্যা মতিয়া চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা, তার কবরে গার্ড অব অনার দেয়নি, আপনার দক্ষিণ প্লাজায় তো জানাজা করতে দেয়নি, এবং কোনো পরিবেশের কথা না, সাধারণ মানুষ তখনও এনাদেরকে শ্রদ্ধা করতো, এখনো করে। এই যে ইউনূসের যে কালচার, ইউনূসের যে অপসংস্কৃতি, আমি খুব সরাসরি প্রশ্ন করতে চাই, ইউনূসের পাপের দায় কি এই সরকার নেবে? বিএনপি তাই কি তাদের সিদ্ধান্ত না? এবং সঙ্গে সঙ্গে গতকাল আমরা যা দেখলাম, তাতে কি ইউনূসের এই অপসংস্কৃতি বিএনপি সরকার কন্টিনিউ করতে চায়? আপনি আমাকে বলুন, যিনি এখন পার্লামেন্টের স্পিকার আছেন, তোফায়েল আহমেদের সঙ্গে মুক্তিযোদ্ধা, বীর বিক্রম, নিজের অত্যন্ত, হ্যাঁ, হাফিজউদ্দিন সাহেব অনেক গর্ব করে। হাফিজউদ্দিন সাহেব যদি উদ্যোগ নিত, যে লোকটা 9 বার পার্লামেন্টারিয়ান, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ, এরা একটা নামী প্রতিষ্ঠান, তার জানাজা আমি করাতে চাই, তাহলে কি তারেক জিয়া তাকে বহিষ্কার করতো বিএনপি থেকে? সে তো এমনিও বিএনপিতে নাই। এগুলো কি জানেন? এগুলো দলদাস, দলবাজি রাজনীতির যে কুফল, আমরা আজকে তার চূড়ান্ত জায়গায় পৌঁছেছি। আইনজীবী সৈয়দ মামুন মাহবুবের মতে, ক্ষমতার দাপটে যখন 9 বারের একজন বর্ষিয়ান এমপির জানাজার অধিকার কেড়ে নেওয়া হয়, আর অন্যদিকে ক্ষমতার আশীর্বাদে ভিন্ন নিয়মে কাউকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়, তখন তা প্রমাণ করে আইন, বিচার বা নিয়মনীতি নয়, বরং শাসকের একক ইচ্ছাই এখন শেষ কথা। হীরক রাজার দেশের মতোই বাংলাদেশ চলছে। এই শাসন ব্যবস্থাকেই তবে সত্যজিতের সেই রূপালী পর্দার স্বৈরাচারী হীরক রাজ্যকে আজ আমাদের চোখের সামনে জীবন্ত করে তুলেছে? সেই প্রশ্ন তুলেছেন এই আইনজীবী। আমরা হীরক রাজার দেশে আছি। হীরক রাজা বলেছিল না যে বিদ্যালয় পুড়িয়ে দাও, পুস্তক জ্বালিয়ে দাও, মাস্টারকে হত্যা করো। কেন? এরা যত পড়ে তত কম জানে, তত কম মানে। হীরক রাজা সেই সত্যজিতের ঐতিহাসিক সৃষ্টি। তত কম মানে। তারপরে বলেছিল খেতে নেই, অধিক খেলে ক্ষতি হয়, হীরকের রাজা ভগবান। এই যে তারপরে তো স্লোগান ছিল দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। তো এখন আমি বিএনপি সরকারের কাছে প্রশ্ন করতে চাই। এক হলো, আপনারা দক্ষিণ প্লাজায় জানাজা করার পারমিশন দিলেন না। শহীদ মিনারে আপনার ভয় কি? তোফায়েল আহমেদের লাশ শহীদ মিনারে রাখি? আপনি কি এই ভয় করছেন যে এই যে জামাত এবং জামাতের যে যুব শাখা, ওর নাম কি, এনসিপিরা বেয়াদবি করবে? প্রথম কথা, ওই দুঃসাহস দেখাবে না, দেখালে বাংলাদেশের জনগণ প্রতিরোধ করবে। আপনি তোফায়েল আহমেদকে সম্মান দেবেন না, আপনি বলে দেন যে আপনি মুক্তিযুদ্ধ মানেন না। রাজনীতি কি এতটাই নির্মম? ক্ষমতার হিসাব নিকাশ কি এতটাই নিষ্ঠুর হতে পারে যে মৃত্যুর পর একজন মানুষের শেষ সম্মানটুকু কেড়ে নেওয়া হয়? ক্ষমতার রাজনীতি বড়ই অদ্ভুত। ইতিহাসের অনেক ঘটনার হিসাব হয়তো সবসময় সাধারণ মানুষের সামনে পরিষ্কার থাকে না। তোফায়েল আহমেদের মতো একজন পোড় খাওয়া বর্ষিয়ান রাজনীতিবিদ শেষ জীবনে দলের ভেতরে যে চরম অবহেলা ও রাজনৈতিক বিচ্ছিন্নতার মধ্য দিয়ে গেছেন, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক বড় ট্র্যাজেডি। দর্শক, একজন 9 বারের এমপি, মন্ত্রী এবং স্বাধীনতা সংগ্রামের নেতার শেষ বিদায়ে সরকারের এই ধরনের আচরণকে আপনি কিভাবে দেখছেন? তোফায়েল আহমেদের এই করুণ পরিণতির জন্য আসলে কে দায়ী? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং রাজনৈতিক বিশ্লেষণমূলক নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শামীমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24। আমার সোনার বাংলা, আমি তোমায়